আজকে ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়াতেই মনটা বেশ ভালো হয়ে গেল। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। টানা কয়েকদিন বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর এই বৃষ্টিটা না কদিন আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটু রোদ কবে উঠবে। আর কালকে ছাদ থেকে অপরাজিতা ফুলের গাছটা নিয়ে এসেছি। সাধারণত অপরাজিতা ফুলের বীজ থেকেই গাছ হয়, তবে আমি ভাবলাম একটা গাছ বসিয়েই দেখি, যদি হয় বেশ ভালোই হবে। দাঁড়াও তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। আর তাড়াতাড়ি করে দেখো বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর ও ওদিকে রেডি হচ্ছে, বেরোবে এক্ষুনি। তোমাদেরকে তো একটা জিনিস দেখানো হয়নি। কালকে না আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এই জিনিসটা বানানো দেখছিলাম, তাই আমিও আমার মতন করে বানিয়ে ফেললাম। তো আমার কাছে তো অত ভালো জিনিস ছিল না, তাই আমি এমনি নর্মাল পেপার দিয়েই বানিয়েছি, নিজের মতন করে একটু চেষ্টা করেছি। আমি তো অতটাও পাকাপোক্ত নই, কেমন হয়েছে তোমরা জানিও। আর আগের দিন যে গোলাপ ফুলটা বানিয়েছিলাম সেটাই টেবিলেই সাজিয়ে রেখেছি। ভাবছি আরও কয়েকটা রকম গোলাপ ফুল বানাবো, একটু ডিফারেন্ট কালারের দিয়ে আমি একটা ফুলের টবে না সুন্দর করে সাজিয়ে রাখবো ফুলদানিতে। আর নিজে হাতে করে কিছু বানালে সেটা সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে। আমি বিয়ের আগেও না এরকম অনেক কিছু বানিয়ে নিজের ঘরটাকে সাজিয়ে রাখতাম, আমার বেশ ভালো লাগতো। কোনো দিনও যদি সময় পাই আমি তোমাদের সেগুলো দেখাবো। চান টান করে চলে এসেছি, এখন একটু নিজের স্কিন কেয়ারটা করে নেব। দেখো শীতকাল, গ্রীষ্মকাল বলো বা বর্ষাকাল, যখনই হোক নিজের স্কিন কেয়ারটা করা সবথেকে বেশি দরকার। আর সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা। নিজেকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে তোমার জীবনটা অনেকটা ইজি হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাব পুজোটা দিতে, ঠাকুরের পুজোটা দিয়ে নেব। আর কালকে তো আমাদের ফুল দিয়ে গেছিলো, সেখান থেকেই কিছুটা ফুল রেখে দিয়েছিলাম। এখানে সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি ঠাকুরের ঘরটা এখন সুন্দর করে সাজিয়ে দেখো পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে না পুজোটা দিতেও আমার বেশ সময় লেগেছে। আসলে আজকে উঠেছি যেহেতু দেরিতে, তাই সব কিছু একটু দেরি করেই হয়েছে। আর এখন আমি হনুমান চালিসাটা পাঠ করে নিলাম। আর সত্যি কথা বলতে জানো তো, আমি যবে থেকে হনুমান চালিসাটা পাঠ করি, সারাদিনে একবার হলেও করি, আর আমার সারা দিনটা না ভীষণ ভালো যায়, অনেকটা শান্তি লাগে মনের মধ্যে। যাই হোক, সব কিছুর পরে এখন ব্রেকফাস্টটা করে নেবার আছে। ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি, বাঁধাকপির তরকারি আর মিষ্টি। তারপরে না তো অনেকটা সময় কাটিয়েছি টিভি দেখে, ফোন ঘেঁটে। তারপর দুপুরবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত জামাকাপড় তুলে নিয়েছি। আর কিছুদিন ধরে তো জামাকাপড় একদম শুকাচ্ছিল না, আজকে সব নাইটিগুলো ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি একটু। দেখো বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে, এখন বেশি বাজেনি, ওই 6:30 মতন বাজে। এখন যাবো একটু চা করতে, চাটা করে নিয়ে এসে তারপরে সন্ধ্যেটা দেবো। আর এরকম ওয়েদারটা না বেশ ভালোই লাগে, বাইরে আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো ও চলে এসেছে কাছ থেকে, আমিও সন্ধ্যে দিয়ে এখন চা করে নিয়ে চলে এসেছি। চা খেয়ে দুজনে এখন যাচ্ছি একটু ছাদে, কিছুক্ষণ একটু ছাদে সময় কাটাবো। ঘরের ভেতর একটু গরম লাগছিলো, তাই ছাদে এলাম। ছাদে বেশ হাওয়া দিচ্ছে। আর এই গাছগুলোতে দেখো দেখলাম কুড়ি এসছে, ফুলগুলো কবে ফুটবে কে জানে। আর তারপরে নিচে এসে একটুখানি বাদাম ভাজবো, মুড়ি খাবে বললো, তাই ওকে একটুখানি বাদাম ভেজে দিই। বাদামগুলো দুপুরবেলাতেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব